আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওটাতে সিলেটের প্রথম 2 দিনের যে থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স, এগুলাই সব আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়াচ টিল দি এন্ড। সকাল সকাল উঠে দেখি আমাদের ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে রুমে, আর আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল বাট নট এ বুফে, নর্মাল একটা ব্রেকফাস্ট। সো আমরা যেহেতু সবাই একসাথে ব্রেকফাস্ট করব, সো আমরা আমাদের রুমে, এটা আম্মুর রুম ছিল, আম্মুর রুমে আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। সবাই ব্রেকফাস্ট করে বের হয়ে পড়ছি। আমাদের ইচ্ছে ছিল আরো আগে বের হওয়ার, বাট সেটা হয় নাই। আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছে। ওখান থেকে আবার আমরা আরেক জায়গায় গিয়েছি, সেখান থেকে আম্মুকে পিক করতে হবে। আম্মু সকালবেলা আম্মুর একটা কাজে গিয়েছিল। আমরা যেটা করেছিলাম, আমরা সবাই মিলে আম্মু যেখানে ছিল ওখানে চলে গিয়েছি যে আম্মুকে পিক করে দেন আমরা রওনা দিব। আমাদের বেরোতে বেরোতে প্রায় 12টা বেজে গিয়েছে হোটেল থেকেই। এখন 12টার সময় জাফলং এর সিন কিরকম হবে সবাই তো গেস করতেই পারতেছেন। বাট এই যে ফ্যামিলি নিয়ে বের হওয়াতে এটা হবেই, বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়াতে সবসময় রুটিন এলোমেলো হয়। আমরা এই চা বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সিলেটের সব থেকে আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে রোড ট্রিপটা। মানে রাস্তাতেই যে এত সুন্দর ভিউ পয়েন্টে যে আর কি দেখবো, বাট এই ভিউটাই আমি বেশি মজা করছি। ইন দ্য মিন টাইম আম্মুকেও আমরা পিক করে নিয়েছি, আম্মু নাস্তা করে নিল, দেন আমরা রওনা দিয়ে দিলাম জাফলং এর উদ্দেশ্যে। আমাদের কিন্তু প্ল্যান ছিল ওই দিন আমরা যাবো সাদা পাথর, বাট রাস্তাতেই আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিই। এই ব্রিজটা কিন্তু পড়ছে লালাখালের উপর থেকে। লালাখাল কিন্তু অনেক অনেক সুন্দর, জাস্ট আমাদের টাইমিংটা ভালো ছিল না, এই জন্য আমরা লালাখালে দাঁড়াতে পারি নাই। না হলে আমাদের ইচ্ছা ছিল আমরা লালাখালে নামবো। আসলেই অনেক সুন্দর, পানিটার কালারটা এত জোস। আর এই যে যেই সিনগুলা দেখতেছেন, আই এম সরি আপনারা যদি বোর হয়ে থাকেন, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না যে এই সিনগুলো আমি কেটে দিব। জাফলং এর দিকে যত যাচ্ছি আর আমি এই জিনিসগুলা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার সিলেট বরাবরই পছন্দ। ফাইনালি আমরা জাফলং পৌঁছায় গিয়েছি। আই গেস 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। অ্যান্ড দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ জাফলং। দেখেন অবস্থা। আমি 2017-এ লাস্ট এসেছিলাম, বাট সেই যে জাফলং এর সেই চার্ম এবার আমার কাছে নষ্ট হয়ে গিয়েছে। আমি হতাশ, আমার মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আগের মতো সুন্দর কিছুই নাই। ওই যে দেখা যাচ্ছে ডাউকি ব্রিজ, আই কান্ট এক্সপ্লেইনিং ওয়ার্ডস। আগে এত মানুষ ছিল না, আগে এত বাজে সিন্ডিকেট ছিল না কোনো কিছুতেই। আমরা যেই নৌকাতে উঠেছিলাম ওদের কথা ছিল যে ওরা যত দূর পর্যন্ত ঘোরাতে পারে দেন ওরা আমাদেরকে আবার ব্যাক করবে। বাট আমরা ওঠার পরে ওরা বলছে যে ওরা আমাদেরকে যেখান থেকে তুলেছে সেখানে আর ওনারা আমাদেরকে ড্রপ করবে না, তারা আমাদেরকে অন্য একটা স্পটে ড্রপ করবে অ্যান্ড সেখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে ব্যাক করতে হবে। ইজ দিস ইভেন পসিবল? কাম অন। আমরা মুরব্বীদেরকে নিয়ে গিয়েছি, আমরা এত দূর ওই আমরা তাহলে নৌকায় ওঠার আমাদের রিজনটা কি, কেন উঠবো? তো ওদের সাথে অনেক গ্যাঞ্জাম হয়। আমার শ্বশুর, আমার হাজবেন্ড সবাই যেতে যায়। আব্বু তো অলরেডি নিচে নামেই নাই, মেজাজ খারাপ তার, বিকজ এত দূর হাঁটতে হবে, সে হাঁটতে পারবে না এত দূর, সে এমনিতেই অনেক অসুস্থ। এই সব মিলায় আর কি মন খারাপের একটা দিন ছিল। তারপর আমরা নৌকা থেকেও নেমে যাই রাগারাগি করে, জাস্ট 10 মিনিটসের মতো ছিলাম নৌকাতে। দেন যাওয়ার সময় নীলা আমাকে বললো যে চলো তোমার একটা ছবি তুলে দেই অল্প একটু, জাস্ট এতটুকুই একটা ভিডিও করছিলাম। এর মধ্যে এই পাহাড় থেকেই কোন জায়গা থেকে যেন এই ফুলটা আমি কালেক্ট করলাম, আমি নাম টাম কিছুই জানি না, বাট কালারটা ভাল লাগছিল, দ্যাটস ইট। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি। আমরা জাস্ট এই সাইডেই ছিলাম। ওই যে সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওই জায়গাটাতে ছিলাম এতক্ষণ। আর এই জায়গাটা হচ্ছে একদম উপরে। সো এই পুরাটা জায়গায় আপনার হাইকিং করে নামতে হবে, লাইক সিঁড়ি আছে। সো যারা জাফলং যান নাই তাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম, দ্যাটস ইট। আর তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম। আমাদের ড্রাইভার বললো যে এখানে ইন্ডিয়া বাংলাদেশের একটা ফ্রেন্ডশিপ গেট আছে, সো ওইটা জাস্ট একটু 5 মিনিটের জন্য একটু ঢু মেরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আপনারা যদি জাফলং যান আমার অ্যাডভাইস হবে ওখানেই খাবারের অনেক সুন্দর হোটেল আছে এবং আপনারা ওখানে অনেক মজার মজার খাবার পাবেন। সো ওখান থেকে আপনাদের লাঞ্চ সেরে ফেলবেন। আরেকটা জিনিস আমরা নোটিস করলাম, ওখানে প্রচুর পরিমাণে পাথর ভাঙার কল আছে। আমরা আসার সময় এত বেশি এক্সস্টেড হয়ে পড়ছি, রাতের বেলা আমরা আর বাইরে যেয়ে কোথাও যে খাবো এই এনার্জি আমাদের কারোর ভিতরেই ছিল না। আমি আর আমার শ্বশুর দুইজন যে খাবার সবার জন্য কিনে নিয়ে আসলাম এন্ড আমরা হোটেলে বসে রাতের খাবার সেরে ফেলেছি। দিস ইজ দ্য নেক্সট ডে। আমাদের আজকের সকাল থেকে কোনো ভিডিও নাই, আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমাদের দুপুর থেকে। আজকে আমাদের তেমন কোনোই প্ল্যান নাই, জাস্ট প্ল্যান হচ্ছে যে মাজারগুলা ঘুরবো, ওখানকার কালচারটা দেখবো, দ্যাটস ইট। সিলেট শহরটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠান্ডা বলবো না, হ্যাপেনিং আছে এবং শান্তি শহর, ঢাকার মতো না। তো আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম পানশিতে।
আমরা প্রচুর শুটকি খেয়েছি এবং তার সাথে খেয়েছি হচ্ছে গরুর গোশের সাথে সাতকরা। এটা টপ নট, অস্থির লাগছে আমার কাছে। আর খেতে যেই আমাদের মেইন থ্রিলটা শুরু হয়। আমরা জাস্ট খেয়ে উঠলাম, তারপর দেখছি যে আমার শ্বশুর থরথর করে কাঁপতেছে। আই ডোন্ট নো ওয়াই, আমার দেখে ভালো লাগে না এই ব্যাপারটা। ফার্স্টে ভাবছি হয়তো বা তার ঠান্ডা লাগতেছে এসির মধ্যে। বের হলাম তখনও দেখছি যে আমার শ্বশুরের কাঁপুনি কমে নাই। খাওয়া দাওয়া শেষ করে যখন নিচে নামছি, আব্বু বলতেছে আমি হাঁটতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, আমি হোটেলে যাব। কি আর করা, সবাইকে রওনা করে দিলাম হোটেলের জন্য। আর আমি আর নিলয় যে শাহজালালের মাজারে আসছি। মাজারের এই যে একটা কনসেপ্ট, মানুষ মাজারে যে মানত করে, এই জিনিসটাই ঠিক না, উচিত না। যারা জানেন না তাদের জানা উচিত যে মাজারে যে মানত করাতে কোনো কিছু হাসিল হবে না, বরঞ্চ আরো অনেক বেশি গুনাহ হয়। আপনারা যারা মাজারে যে এই কাজগুলা করেন, আপনাদেরকে এই জিনিসগুলা থেকে সচেতন হওয়া উচিত। আর আমার এই জায়গাটা বেশ ভাল লাগে, নট নেসেসারিলি দ্য পারপাস, বাট এইটার স্ট্রাকচারটা, এটা ডিজাইনটা অনেক সুন্দর, এই জন্য ভাল লাগে বলেছি। সন্ধ্যার দিকে আমরা হোটেলে ব্যাক করেছি অ্যান্ড এসেই দেখেছি আমার শ্বশুরের অবস্থা আরো খারাপ, জ্বর চলে আসছে, এদিকে কাঁপুনি আরো বাড়তেছে, কমে নাই। সো এর মধ্যে তো বাইরে যে খাওয়া দাওয়া সম্ভবই না। আমরা আবার চলে গিয়েছি পাঁচ ভাই রেস্টুরেন্ট। ওখানে যে আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারবেন। আর ওখানে আমার পরিচিত হয়ে গিয়েছিল, এই জন্য আমি একদম কিচেনের মধ্যে চলে গেছি অ্যান্ড খাবার একটা একটা করে দেখে দেখে তারপর নিয়েছি। মাছ, মাংস, আপনারা যা চান সবকিছুই পাবেন। পাঁচ ভাইয়ের খাবারটাও বেশ ভালো ছিল, বাট পাঞ্চি বেশি মজা ছিল অফকোর্স। এই ছিল আমার প্রথম 2টা দিনের গল্প। এবং শেষের দিনটাতে আমরা কোথায় গিয়েছি, কি করেছি, ইনশাল্লাহ সামনে কোনো একদিন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।